فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه الترمذي ومشكاة المصابيح. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد مصطفى تمہیں حبیب پاک داور ہو، شفیع سیام مشکل کشائے روز محشر ہو۔ اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়,
এঁকেছি সে ফুল মোড়া মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা যিনি নবী কমলিওয়ালা, তাহারি সুবাসে আজি দুনিয়া উজালা। তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোড়া মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়ার ঐতিহ্যবাহী ঐতিহাসিক চকজোড়া দামারপাড়া তোজাম্মেল হক দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ইয়েতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও ইরশাদে সওয়াব 2025 সালের নভেম্বর মাসের 20 এবং 21 তারিখ আজকে সমাপনী দিবস। মঞ্চে উপবিষ্ট আজকের এই মাহফিলের সম্মানিত সাহেবে সদর জনাব সভাপতি, যিনি এ এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের মূর্খ আদনা শিক্ষিত, দিনের এলেম কালাম খুবই অল্প এ ধরনের কিছু মানুষকে আল্লাহ পাকের কাবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য, রসুলের রওজায় গিয়ে সালাম দেওয়ার জন্য যিনি অনন্য অবদান রেখে চলেছেন, আমাদের প্রিয় ভাই সমাজসেবক আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ পাক যেন তাকে সুস্থ এবং সুন্দর জীবন দান করেন। চেয়ারম্যান ড্রিম হজ গ্রুপ, আমরা তার হজ গ্রুপের জন্য সফলতা কামনা করছি, বলি আল্লাহুম্মা আমিন। আজকের সহসভাপতিগণ, প্রধান অতিথি জনাব এনামুল হক শাহিন ভাই, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি, তিনি বক্তব্য রেখে গিয়েছেন, আমরা তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বরেণ্য বিশেষ আমন্ত্রিত অতিথি মণ্ডলী, মাহফিলের যিনি পরিচালক হিসেবে আছেন
মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে হলে বেশি মানাতো, কথা কয় না? যেভাবে উনি বাগ্মিতার পরিচয় দিয়ে আমাদের ডেজিগনেশন বর্ণনা করেছেন, আমরা নিজেরা ছোট হয়ে গেছি। মানে যার সাথে সম্পর্ক নেই উনি সেগুলো দিয়েছে আমাদের সাথে। আসলেই মাহফিল পরিচালনার জন্য আল্লাহ পাক তাকে অনেক যোগ্যতা দিয়েছেন এবং এই লোকটি যেখানেই যায় সেখানেই মোটামুটি পারদর্শিতার ভূমিকা পালন করে। মারহাবা কর। এই লোক যদি এখনই আমাকে বাদ দিয়ে ওই যে চলটা যদি রুমাল দিয়ে বান্ধে এখানে প্রধান বক্তার আসনে দেন, তো আপনারা উঠবেন না তো? কারণ ইনি এক সময় প্রধান বক্তার ওয়াজ করেছেন, সেটা আমি জানি এবং দেখেছি। ওগুলো কি ভুলে গেছে মনে করছেন? ওইটা রেখে দিছে, যদি কাজে লাগানো যায় সেটাও চলবে একদিন ইনশাআল্লাহ। আবার যদি লোকটাকে এমপিতে দাঁড়ায় দেন, পারবে না বোধহয়? এরকম অভিজ্ঞতা আছে? লোকটাকে যদি সাংবাদিকতায় দেন, লোকটাকে যদি এই যে শিক্ষকতায় দেন, তাও আছে। যদি জননেতার মঞ্চে দাঁড়ায়া দারাজ কণ্ঠে জাতীয় নেতার বক্তৃতা দিতে দেন, ওটা আরো বেশি ভালো। আল্লাহু আকবার। অনেক গুণের সমাহার আল্লাহ তার ভিতরে দিয়েছেন। আমরা চাই আর চ্যাংরা হওয়া দরকার নেই, কথা কন। আল্লাহ পাক আমার ভাইকে একটু দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। কয়দিন আর চলবো দুনিয়াতে? আমার ভাই আমাকে বলছিলেন যে আপনি মৌতকে স্মরণ করে কিছু বক্তব্য এবং কিছু ইসলামী সঙ্গীত গাইবেন। আজকেই তো জুমার আগে আমাদের দুনিয়া থেকে যাওয়ার কথা, কথা কয় না? আমি বাথরুমে ছিলাম, এইরকম করতেছে বিল্ডিং। আমার তো মনে হচ্ছিল যখন ভেঙে পড়ে যাব, মনে হলো যে তেমন কিছু হয় নাই। এখন পর্যন্ত মৃত্যুর খবর আসতেছে। পরিবেশবিদেরা বলেছেন যদি ভূমিকম্প হয় বাংলাদেশে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা মহানগরী। অপরিকল্পিত উপায়ে নগরায়ন হয়েছে, চাপা চাপা বিল্ডিং। আমার ছেলে তামিলুল মিল্লাত মাদ্রাসায় পড়ে, বলছে আব্বু আমরা 6 তলা থেকে নিচে নামছি, আমার টেবিল যেটা বুক সেল টেবিল যেখানে পড়ি ওটা পড়ে গেছে, বই পুস্তক সব নিচে ছিটে গেছে। তাহলে কত জার্কিং সেখানে হয়েছে। তো আল্লাহ পাক ছাড়া আমাদেরকে কে বাঁচিয়েছেন? বলেন কে বাঁচাইলেন? ভূমিকম্প দিলেন কে? আবার বাঁচালেন কে? কেন দিলেন, কেন বাঁচালেন? আমি দুটাই আজকে ভূমিকা পর্বে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মেজবাহ ভাইয়ের জন্য দোয়া করি। হযরত মাওলানা মেজবাহুল আলম মেজবাহ আজকের মঞ্চের অত্যন্ত যোগ্য অভিজ্ঞ পরিচালক, সাংবাদিক, কলামিস্ট, লেখক ও লেখক তো বাদ দিছি, জি শিক্ষক, সমাজসেবক। আল্লাহ পাক যেন আমাদের এই ভাইকে হায়াতে তৈয়বা দান করেন। আজকের মঞ্চে যারা বক্তব্য রেখে ধন্য করেছেন, ওয়াজ করেছেন, একসময় আমার সফর সঙ্গী ছিল। এই এখানকার যে ঈদগাহ মাঠ আছে সেখানকার উনি খতিব, নিশ্চিন্তপুর মাদ্রাসা মসজিদের তিনি হচ্ছেন খতিব মাওলানা মেহেদী হাসান সরকার। শহীদুল ইসলাম তোতা সাহেব আছে এখানে, আলহামদুলিল্লাহ। যে গতকালকের শহীদুল ইসলাম তোতা ভাই আছেন, আমরা তার পিতাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক তাকেও কবুল করে নিন। আমেরিকা প্রবাসী, আজকে তিনি মঞ্চে আছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। বক্তব্য রেখে ধন্য করেছেন মাওলানা মেহেদী হাসান সরকার, হাফিজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম সহ হাজারাত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, অত্র মাদ্রাসার পরিচালক যারা আছেন, আমাদের রয়েল ভাই সহ মঞ্জুরুল হক সাহেব, আমাদের মেম্বার সহ যুব সম্প্রদায়, এলাকাবাসী, আমাদের মুরব্বী, যুবক, কচিকাচারা, আড়ালে বসা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা কি ভালো আছেন? আমি মনে করেছিলাম যে মাহফিলে হয়তো লোক একেবারেই নগণ্য হয়েছে, তো যা এসেছেন আলোচনা করার মতো একটা পরিবেশ আল্লাহ পাক দান করেছেন। সবাই মিলে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আজকে আমাদেরকে বেঁচে রেখে কোরআনে কারীমের মাহফিল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা সবাই মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা অনেক মানুষ আছি, এই লোকগুলি যদি সবাই মিলে আওয়াজ দেই মনে হবে 10,000 লোকের মিছিল হচ্ছে, ঠিক কিনা? এই জন্য একটা স্লোগান যদি দেই কোরআনের নামে, আল্লাহর নামে, আমাদেরকে কোনো লস আছে নাকি? শুধু লাভ হবে। সুবহানাল্লাহ কোন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নামে একটা তাকবীর দিলে দুনিয়া আখিরাতের সমস্ত ভালো কাজ হয়ে যাবে। দুনিয়া আখিরাত, দুনিয়া এবং তন্মধ্যস্থিত যা কিছু আছে তার থেকে ভালো কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নামে তাকবীর দিলে আমরা অনেকেই এখন অবজেকশন জানাচ্ছি, আছে না? কিছু কিছু জায়গায় আছে, কিন্তু তাকবীর এই ধ্বনিটা সত্য করে বলছি, এই ধ্বনিটা আল্লাহ পাক নিজে দেওয়ার জন্য অর্ডার করেছেন। সুবহানাল্লাহ।